গুড মর্নিং বেনারস। তো এখন বাজে ৫টা বাজতে যাই। আর গাড়ি এখানে টোটালি বেঁধে রেডি করে নিয়েছি, আর লাগেজ গুছিয়ে নিয়েছি। টোটালি লাগেজ পুরো বেঁধে গুছিয়ে নিয়েছি। এখন বেরিয়ে পড়বো এখান থেকে, কারণ আর ৭টার আগে আমি চাইছি যে ৩০০ কিলোমিটার বা ৮টার মধ্যে আমি ৩০০ কিলোমিটার কভার করে নিতে চাইছি। কিন্তু কারণ আজকে হচ্ছে সব থেকে বড় রাইড, আজকে আমাকে টোটাল ১৮৫০ কিলোমিটার গাড়ি রান করতে হবে। কালকে রাতে ঠিক করে ঘুমোইনি। কারেন্ট ভাই কারণ ভাই এখানে কারেন্ট ছিল না ১:৩০ থেকে। ২:৩০ সময় কারেন্ট এসেছিল। মানে লাস্টে সবাই কি করেছে, এইখানে ম্যাট্রেস পেতে, গাদ্দি पे মানে মানে এখানে গাদ্দি পেতে এখানে শুয়েছিল। লাস্টে আমি শুয়েছিলাম, তার কিছুক্ষণ পর কারেন্ট আসলো আবার, দেন ভিতরে চলে গেছি। তো ফাইনালি আমি জয়পুর থেকে বেরিয়ে পড়েছি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাইকে। সরি, জয়পুর কেন, বেনারস থেকে জয়পুরের জন্য বেরিয়ে পড়েছি। জয়পুরের সকালটা কিছুটা এমন, আর এখন বাজে হচ্ছে ৫টা ২৫। আমাকে হাইওয়েতে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ হাইওয়েতে না উঠতে আমি গাড়িটা টানতে পারবো না, সিঁড়িতে টানলেই শেষ হয়ে যাবে। তো এত সকাল সকাল বাড়ানোর একটাই কারণ, আগের দিন বেরোতে বেরোতে আমার টাইম, মানে বেরিয়েছিলাম পেট্রোল ভরিয়ে ৬:৩০টার সময়। আর হাইওয়েতে যা অবস্থা হয়েছে গরমে ভাই, পুরো সেঁকে গেছে। ৪০ ডিগ্রি তাপমাত্রা চলছিল। হাইওয়ের রাস্তার একটা গরম, ইঞ্জিনের একটা গরম, এই সব মিলিয়ে পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। তার জন্য আজকে যত তাড়াতাড়ি সম্ভব, যতটা মানে রোদ ওঠার আগে বা যতক্ষণ ঠান্ডা ওয়েদারটা আছে ততক্ষণ গাড়িটা রাইড করার, আর ১০০ থেকে ২০০ কিলোমিটার টেনে যাওয়ার। কারণ না হলে পরে প্রচণ্ড প্রবলেম হবে। আর ভাই আমি থাকতেও পারবো না গরমে। আর এখন যারা রাইডের জন্য মানে ভাবছো এই সময়টাই, তাদের বলবো যে কিছুদিন হয় ওয়েট করে যাও, নাহলে তোমরা রাতের বেলা রাইড করো। কারণ সকালবেলা রাইড করতে গেলে তোমাদের ফেটে যাবে, যদি তুমি একা থাকো। যদি তোমার সাথে পিলিয়ন থাকে তাহলে ঠিক আছে, না হলে এসো না। কারণ প্রচণ্ড পরিমাণে গরম, প্রচণ্ড পরিমাণে। वरना सी सुबह गंगा की दुआ, राइडर निकला दिल में नशा, एस्मो सब पे सब में सवार, जयपुर तक आज का सफर। सूरज उठा रास्ते चमके, हाईवे बोले चल तू दम के, हर मिले पे जज्बा नया, लड़क का सपना पास आया। हो हवा का रंग बदलने लगा, हो दिल का दर्द ढलने लगा, गत से निकल कर शहर दूर, सपना दिखे अब और भी नूनू। चल आगे वाराणसी से जयपुर के रास्ते, हर मोड़ पे लिख अपनी कहानी, सपनों की ये नई निशानी। चल आगे वाराणसी से जयपुर के रास्ते, हर मोड़ पे लिख अपनी कहानी, सपनों की ये नई निशानी। ओ दिल बेपरवाह उड़ जा तू, जयपुर के साथ ड्रीम और क्लोज हो तू। हाईवे लंबा धूल उड़ी, चाय की टपरी हंसी जुड़ी, लोग मिले जो बन गए यार, सफर बना एक त्योहार। राजस्थान की गर्मी बोली, राइडर तेरी हिम्मत तोली, पर मुस्कुरा के बढ़ता गया, सपने का रंग गहरा गया। हो सूरज तेज जलने लगा, हो हौसला भी बढ़ने लगा, दूर
देखा जब दिल ने बोला बस अब और आए नहीं जयपुर तेरा इंतजार यही आज का दिन एक जीत बना कल लड़क का सपना सुना जुनूनी दिल डरना नहीं हर शहर तुझे आगे बढ़ाए सही रास्ते कह रहे धीरे से चल तू अपने जीने से हर थकन एक कहानी है हर पल में जिंदगानी है और राइडर जीत द फ्रेंड जयपुर ने लिया तेरा ने वाराणसी से ये जीत मिली सपनों की राह और खुली राइडर शाइन कर तू रे रख के सपने के और करीब तू राइडर शाइन करे तू लड़क के सपने के और करीब तू তো আমরা বেনারস ক্রস করছি, মানে থ্যাংক ইউ ফর ভিজিট বারাণসী, বাই বাই। আবার বাড়ি ফেরার সময় হয়তো আসতে পারি, দেখা হবে সেখানে। আর সেই সময় এখানে কাশী বিশ্বনাথ আছে, যে কটা ঘাট আছে, আর সন্ধ্যা আরতিটা একেবারে দেখে যাবো। কারণ এখন আগের দিন যেটা আমি এসেছিলাম রাতের বেলা 9টার সময় ঢুকেছিলাম, ঢুকেই হোটেলে ঢুকেই ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে নিয়েছিলাম, বাট আশেপাশে কিছু ঘোরা হয়নি। কারণ যখন আমরা সবাই একসঙ্গে রিটার্ন আসবো তখন আমরা অবশ্যই বারাণসীতে স্টে করবো, সেই সময় সবাই একসঙ্গে দেখবো বলে আমি আজকে আর দেখিনি। আর এই যে আমাদের হাইওয়ে আই থিঙ্ক পেয়ে গেছি, এটা দিয়ে সোজা হাইওয়ে ধরে একদম স্ট্রেট জয়পুর। জানি না সূর্য আস্তে আস্তে উঠছে, কতটা কি ফাটবে, কিন্তু ভাই যেতে হবে। আর এখানে দেখো পাশে হাইওয়ের পাশে যে ব্রিজটা আছে, এই ব্রিজে কত সুন্দর মানে পেন্টিং করা আছে দেখো। আমার যত সম্ভব মনে হচ্ছে যে কালকে আস্তে আস্তে গরমে যতটা না আমার ফেটেছে, আজকে তার থেকে বেশি ফাটবে। কারণ আজকে আমরা এন্টার করব জয়পুর, মানে রাজস্থান। ওখানে তো গরম, তার উপর উত্তরপ্রদেশে নাকি প্রচণ্ড পরিমাণে গরম চলছে, গরম পড়ছে। যে লরির চাকা ব্লাস্ট করেছে, সাইডে পড়ে রয়েছে। আমি এখন প্রয়াগরাজে ঢুকছি, আর এখানে কিছু কিছু পাম্পে পেট্রোল নেই বা দেওয়া হচ্ছে না, কিন্তু কিছু কিছু পাম্পে পেট্রোল দেওয়া হচ্ছে। তো সেখান থেকে আমি একটা ইন্ডিয়ান অয়েলের পাম্প আছে, এখান থেকে আমি ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম 1041। দেখা যাক কত দূর চাই। চোখ মুখের অবস্থা দেখছো, পুরো খারাপ। রোদ সবে উঠছে, মানে সবে সাতটা বাজে, এখনো 5 মিনিট বাকি। কলকাতা টু লাদাখ রাইডে প্রথম দিন আমি ছিলাম বারাণসী, এখন আমি কানপুর সবে ঢুকেছি। তো সকাল থেকে কিছু খাইনি, আর এখন বাজে 11টা, মানে 11টা বাজে 10:40। তো ম্যাগি বানাবো, এখানে বানিয়ে ম্যাগি খাবো। আর এখান থেকে ভাবছি গাড়িটা স্টার্ট দেবো 12টার দিকে, কারণ প্রচণ্ড গরম। আমি ভাবছি দিনের বেলা রাইড করাটা একটু অ্যাভয়েড করে রাতের দিকে রাইড করাটা চালু করবো, মানে রাতে নাইট রাইড করবো, কারণ রাতে এত গরম সহ্য করা যাচ্ছে না। पुर के यहाँ मैं रुका था मैगी बनाने के लिए, लेकिन सब कुछ था, स्पून कहीं पे मैं छोड़ आया था। फिर इस साइड उस साइड बैग में ढूंढ रहा था, स्पून का है स्पून का है। फिर यहाँ पे ना एक भैया खड़े थे, वो नोटिस किया कि मैं कुछ ढूंढ रहा हूँ, मिल नहीं रहा। पहले बोला कि माचिस चाहिए, मैंने कहा माचिस नहीं, मैं स्पून ढूंढ रहा हूँ। तो पहले उसने अपने बैग में देखा कि स्पून है कि नहीं, उसको बाद जैसे देखा कि बैग में स्पून नहीं है, तो वो इतनी गर्मी में यहाँ से अपना घर गया।
जाके ये स्पून लाया मेरे लिए। मतलब जब आप अकेला रोड पे निकलोगे ना, तो मतलब आप अकेले नहीं रहोगे। मतलब क्या बोलूं, बहुत लोग आपको सपोर्ट करेंगे ऐसे ही। मतलब देखो, खुद का जो लोग है ना, मतलब যারা নিজের লোক, তারা কখনো এইভাবে কখনো সাপোর্ট করে না। আর বাড়ির মানে মা বাবা বাদ দিয়ে, আমি তাকে চিনি না যে আমাকে চামচটা দিয়ে গেল, সেও আমাকে চেনে না, বাট এখন ম্যাগিকে এটাকে যত্ন করে রেখে দিতে হবে, চামচটাকে। মানে এটা জাস্ট একটা, মানে ও আমাকে দিল এটা নয়, মানে এটা আমার কাছে একটা একটা বড় এ, আচ্ছা আমি বলে বোঝাতে পারবো না। তোমরা বা তুমি কখনো এরকম ভাবে একা লং রাইডে গিয়ে যাবে, তখন দেখবে লোক তোমাকে দেখে দেখে উৎসাহিত করবে তোমাকে। আসার সময় একটু আগেই সেই সময় একজন আসলো, মানে সে আমার পিছন থেকে আসলো, এসে আহ, গাড়িটা সাইড করলো, সাইড করানোর পর কথা বললো, নাম্বার নিল, ইনস্টাগ্রামে ফলো করলো। মানে এইসব না একটা আলাদা আলাদা রকমেরই, মানে কি বলবো, আনন্দ। তো এখন ম্যাগিটা খেয়ে আমাদের বেরোতে হবে। আমাদের নয়, আমাকে বেরোতে হবে, প্রচন্ড গরম, থাকা যাচ্ছে না। तो मैं अभी हूँ दूधा। दूधा के मतलब आगे एक इंडियन ऑयल के पेट्रोल पंप पे। यहाँ से मैंने अपना बाइक का जो है फुल टैंक करवा लिया है, ठीक है। फाइनली वी आर नाउ एंटर जयपुर। তো জয়পুর আসতে আসতে আমার সময়, মানে সময় হয়ে গেছে এখন রাতের 1টা বাজে। আমি আরও আগে চলে আসতাম, কারণ গরমে এত পরিমাণে গরম, আমি গাড়ি চালাতে পারছিলাম না বলে একটা পেট্রোল পাম্প, জিওর একটা পেট্রোল পাম্পে ক্যাফে ছিল, ওই ক্যাফেতে 3 ঘন্টা রেস্ট নিয়েছি। মানে বাইরে এত পরিমাণে গরম ছিল যে আমি নিজে গাড়ি চালাতে পারছিলাম না। তো ওখানে 3 ঘন্টা রেস্ট নিয়ে তারপরে বেরিয়েছিলাম। তার জন্য আমি, মানে আমার এত লেট হয়েছে। আর তার থেকে বড় কথা, আসার আগে কিছু, মানে একটু আগে জয়পুর ঢোকার একটু আগে হাইওয়ে দিয়ে পাশে একটা গুগল ম্যাপ থেকে দেখাচ্ছিল কি বোড়া ওলে রাস্তা, যেটা তোমার জয়পুর আসে। ওই রাস্তা দিয়ে ভাই ঢুকেছি ম্যাপ দেখে, 12 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরতে হয়েছে। কেননা ওখান থেকে দেখি যে সোজা সোজা গিয়ে তুমি জয়পুর হাইওয়েতে এন্টার হবে, কিন্তু যখন আমি সোজা গিয়ে দেখি যে আগে রেল লাইন আছে, আর রেল লাইনের নিচে দিয়ে যে সাবওয়েটা থাকে ওটা টোটালি বন্ধ। তার জন্যে আবার আমাকে ঘুরে ব্যাক করে ঘুরে আসতে হয়েছে, এসে হাইওয়েতে উঠে আবার সোজা করে এসে অনেক ঘুরে ঘুরে তারপর জয়পুর হাইওয়েতে আমি উঠেছি। এর জন্য আমার দেরি হয়ে গেছে। তো আমি এখন আছি জয়পুরে। আমি কালকে জয়পুর এসেছি রাতের বেলা 1:30টার সময়। কারণ পেট্রোল পাম্পে আমি দাঁড়িয়েছিলাম প্রায় 3 ঘন্টা, গরমের জন্য আমি গাড়ি চালাতেই পারছিলাম না, সেই জন্য আমি 3 ঘন্টা ধরে পেট্রোল পাম্পে ওয়েট করেছিলাম কি কখন টেম্পারেচারটা একটু কম হবে। কারণ একেই চলছে তোমার 44 ডিগ্রি, তারপরে হাইওয়ের একটা গরম, গাড়ির একটা গরম, অনেক রকম প্রবলেম হয়েছিল। তার জন্যে আস্তে আস্তে লেট হয়ে গেছে, 1:30 বেজে গেছে। মানে আমি কোনো রকমের গাড়িটা রেখে উপরে এসেছি, কিছু খেয়েই শুয়ে পড়েছি। এখন আমি দিদির এখানে আছি, আর আমার গাড়িটা ঠিক নিচে আছে, সেই যে লাল দেখতে পাচ্ছ, সেই যে আমার গাড়ি ফ্লেমি সেই। আর তার থেকে বড় কথা হচ্ছে, আমি ভাবছি এখন এখানে 4 থেকে 5 দিন আছি, দুটো জায়গা আমার ঘোরা বাকি আছে। আমি আগের বারে যখন জয়পুর এসেছিলাম তখন হাওয়া মহল, শীষ মহল, তারপর জলমহল, আরও এখানে যে কটা মহল আছে সব দেখা হয়ে গেছে। দুটো জায়গা, মানে একটা জায়গা আমার ঘোরার খুবই ইচ্ছে ছিল, সেই সময় আমিও বলেছিলাম, সেটা হচ্ছে ভানগার ফোর্ট।
সবাই বলে এলাকা মানে ভানগার ফোর্টটা নাকি টোটালি হন্টেড, তো সেখান থেকে ঘুরে আসবো। আর খাটুশ্যাম, ওটা খাটুশ্যাম থেকে একটু ঘুরে আসবো। এখন মানে গাড়ি চালিয়ে আমার এমন অবস্থা, মানে বেনারস থেকে আমি ডাইরেক্ট জয়পুর এসেছি 833 কিলোমিটার সামথিং, মানে ওটা ধরে রাখো 850 কিলোমিটার, কারণ 12 কিলোমিটার আমাকে এক্সট্রা ঘুরতে হয়েছিল একটা, মানে আমার মানে গুগল বাবার দয়ায়। সেটা হচ্ছে ম্যাপ দেখাচ্ছে শর্টকাট একটা রাস্তা আছে, তো বাঙালিতে পাই যত শর্টকাট পাই তত ভালো, ঢুকে গেছি শর্টকাটে। আর গিয়ে দেখি রেল লাইন নিচে দিয়ে, মানে রেল লাইনের নিচ দিয়ে যে পাসিংটা হয় না, ওই পাসিংটা টোটালি বন্ধ হয়ে পড়ে রয়েছে। এবার বাইকে এত লাগে, রেল লাইন আমি ক্রস করতে পারছি, আমি ভাবছি ওইখানে মানে আমার যে কী বলবো কনফিডেন্ট টোটালি ভেঙে গেছে। আমি বাইক নিয়ে রেল লাইনটা ক্রস করতে পারছি না। আই থিঙ্ক এটা টোটালি হচ্ছে লাগেজের জন্যে। নাহলে এর আগের বারে যখন আমি কী বলবো এটাই গিয়েছিলাম, এই জায়গাটা নাম বলেছি তারকেশ্বর, মানে ওখানে আমার ফ্রেন্ডের মাকে খুঁজতে গেছিলাম, কারণ যখন সবাই তারকেশ্বর যায় সেই সময় ওখানে গিয়ে ওনাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে বাড়ি থেকে আমি আর বন্ধুরা গিয়েছিলাম। তো সেখানে রেল লাইন অনেক উঁচু ছিল, ওর ওপর দিয়ে গাড়ি চলে গেছে, এইটাই পাওয়াতে পারলো না। এটা মানে আমার কনফিডেন্টটাকে অনেক অনেক অনেকটা লো করে দিয়েছে। আমি কাল থেকে ভাবছি, আর গাড়িটা প্রচণ্ড বাবলিং করছে। আমি ভাবছি এখানে গাড়ি দেখিয়ে নেবো নাকি অমৃতসর যাবো, অমৃতসর গিয়ে সবার সঙ্গে, তারপরে সবাই তো ওখানে বাইকটাকে দেখাবে, বাইকে কাজ করাবে, আমিও সেই সময় বাইকের হ্যান্ডেলটা দেখে নেবো আর চাকাটা দেখে নেবো, পিছনের চাকাটা। আর মোবিলটা ভাবছি আজকালের ভিতরেই এখানেই মোবিলটা আমি ড্রেন করে নেবো টোটালি। তো এই ছিল আমার কলকাতা টু জয়পুরের জার্নি। তো তোমাদেরকে আমি একটাই মানে সাজেশান দেবো, যেটা আমি ফেস করেছি, আর আমি চাইছি যে ওটা আর কেউ ফেস না করুক। তোমরা যদি মনে করো যে এই সময় তোমরা কলকাতা থেকে লাদাখ আসবে আর তোমরা দিনের বেলা চালাবে, তো ভাই প্রচণ্ড ফাটবে। কারণ আমার এত পরিমাণে ফেটেছে আমি বলে বোঝাতে পারবো না। এক নম্বর কথা, আমি একাই রাইড করছি, আমার সাথে কেউ নেই যে রাইডার সুইচ করে আমি চালাবো, সেরকম কোনো এ ছিল না। এক সময় তো মনে হচ্ছে যে আমি রাইড ছেড়ে ব্যাকে চলে যাই, মানে এত পরিমাণে গরম। আমি প্রথমে এরকমই ভেবেছিলাম যে আমি রাইড ছেড়ে আমি বাড়ি চলে যাবো। তারপর কি মনে হলো যে না ভাই, এতটা এসছি, এতটা জার্নি আমি বিফলে যেতে দেবো না। তার জন্যে মানে বলে না, মানে ভিতরটাকে একটা বলছে তুই ভাই মানে যাবি না, এরকম ছেড়ে দিবি। তাই ভিতর থেকে নিজেকে কেমন একটা হচ্ছিল যে ভাই এতটা দূর এসে রিটার্ন একদম না। তবে কি মনে হলো, গাড়ি চালাচ্ছি, তার থেকে বড় কথা রাতের বেলা যখন আমি আগ্রা ক্রস করি, আগ্রা থেকে জয়পুর টোটালি 200 কিলোমিটার, 250 কিলোমিটার ছিল। সেই সময় আমি কিন্তু গাড়ি একটা জায়গাও একবারের জন্য কোনো জায়গায় রেস্ট দেয়নি। গাড়ি আমার রানিং চলেছে, টোটালি রানিং চলেছে, কোনো জায়গায় গাড়ি রেস্ট দেয়নি। জাস্ট যেখানে মানে জল পিপাসা পাচ্ছে, কালকে আমি 10 লিটার জল খেয়েছি, ভাবা যাচ্ছে 10 লিটার। আর এখনও আমার জল টান হচ্ছে, মানে হাফ জল খাচ্ছি আর হাফ জল, মানে ঠান্ডা জল নিচ্ছি, হাফ খাচ্ছি আর হাফ কী করছি, ওতে ইলেকট্রল পাউডার বা ওআরএস ওটা অ্যাড করে ওটাই খাচ্ছি, যাতে একটু প্রবলেমটা কম হয়, মানে শরীর ডিহাইড্রেট না হয়। তো এখানে আপাতত শেষ করছি, কারণ এখান থেকে আমি 24 তারিখ রাতে বেরোবো। 24 তারিখ রাতে বেরোবো, অমৃতসর যাবো। কারণ দিনের বেলা ভাই আমি ওই এটা এখন আর নিতে চাইছি না, ওই মানে কি বলবো আবার ফাটাতে চাইছি না, একে ফেটে গেছে। তার জন্যে টাটা, আবার পরে দেখা হচ্ছে। Drive on heavy style, attitude classy. Stop me, honey.
सफर हो या हो तू का रास्ता से वो साथ चले तो लगे सबसे खास था खाने पे बाग आंखों में ड्रीम अपनी दुनिया अपना ही टीम জলমহল। তো এখন বাজে টাইম 6টা 19 আর এখানকার ওয়েদারটা দেখো। সূর্য এখনো ডোবেনি। आप दे दो ना यार, दे दो, कुछ नहीं बोलेगा। ये कुछ नहीं करेगा, खिलाओ तो खिलाओ। अरे कोई बात नहीं, एक बार ट्राई करके तो देखो। नहीं पकड़ो। आराम से पन्नी फेंकना मत इधर। रेडी? ये तो खाने के लिए रेडी। सेम लग रहे हैं, है ना? इसकी जैसी लग रही हूँ मैं। बिल्कुल सेम। अभी तो खा रही मेरे हाथ से। बाल भी ऐसे हो रहे दो एक एक दो करके लो ज्यादा हैं। अभी आपको लपेटे में मिलते हैं। नहीं मैं जाऊंगी, मैं साम- तैयारी है, मुझे लग रहा है मुझे देख के ना खाओ खाओ है क्या वैसे এর ওই পিঠ থেকে পিককের আওয়াজ আসছিল, পিকক ডাকছিল ওই মাছলির ওই পার দিয়ে। দেখি কি হয়, আর দেখা যায় কি। ও দেখো মোর, मोरनी। अभी मैं सोचूं मोर कहाँ से डाक, मोर की आवाज़ कहाँ से आ रही है भाई साहब। वो देखो इधर तो ज़्यादा है। भाई साहब এই দিকটা এসে একটু ভালোই হলো। ওইখানে ওটা কি জানি না, মানে হরিণের মতো লাগছে, বাট হরিণ নয়। আর এইদিকে এই পারে ময়ূর, वाह, दोनों का दर्शन हो गया मेरा। और इसके अंदर क्या है वो भी देखना है। হাওয়া মহল ক্যামেরাটার ভিজিবিলিটি জানি না কেন এমন হচ্ছে, বাট एक तो वहाँ पे छोड़ दो।